আজ আমি ভিডিওতে এমন একটা কাজ আপনি করেন যেটা ভীষণ মারাত্মক ভুল কাজ, যেটা আপনার করা উচিত নয়, আর ওই কাজের জন্য আপনাদের রিলেশনটা খারাপ হয়ে যায়। তো ওই কাজটা কি আপনি সেই ভুলটা করেন, আর এই ভুলটা কিভাবে যাতে না করেন সেই বিষয়ে আজকের ভিডিওটা। যদি আপনি এই ভুলটা করেন আর এই ভুলের করার কারণে আপনার পার্টনারের মনে, আপনার সামনের মানুষটার মনে ইগো বেড়ে যাবে, তার মধ্যে অহংকার জন্মাবে, এই জন্যই সে আপনাকে অবহেলা করে। এত পরিমাণে ইগো বেড়ে যাবে যা আপনি বুঝতেই পারবেন না। প্রায় সবাই এই ভুলটাই করে, আর এর ফলাফল ভয়ানক হয়। এর ফলাফল তার পার্টনার খুব বেশি পরিমাণে ইগো বেড়ে যায়, অহংকার বেড়ে যায়, যা পরবর্তীকালে খুবই ক্ষতিকর হয়। এই কাজটা কি এমন করেন আপনি, কি এমন ভুল করেন, আমি আপনাকে বোঝাবো কিভাবে এর থেকে আপনি রক্ষা পাবেন, কিভাবে আপনি এই ভুলটা যাতে না করেন তা আমি বলবো। যে ভুলটা আপনি করেন সেটা হলো নেচার। কি সেই নেচার? সেই নেচার হলো শর্ট টেম্পারমেন্ট। এই কথাটা খুব স্ট্রিক্টলি মনে রাখতেই হবে আপনাকে, যে আপনাকে শর্ট টেম্পারমেন্ট থেকে বাঁচতে হবে। দেখুন, শর্ট টেম্পারমেন্ট মানে কি? এটা এমন একটা নেচার বা স্বভাব যা অনেক শর্ট। আপনার টেম্পার বা মেজাজ পুরোপুরি জগা খিচুড়ি করে দেয়, পুরোপুরি গন্ডগোল করে দেয়। ধরুন, সাপোজ আপনার সাথে আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের কথা হচ্ছে, তো আপনাদের কলটা ডিসকানেক্ট হয়ে গেল, কোনো কারণে কলটা কেটে গেল। তো তখন আপনার যে সামনের মানুষটা আছে সে কিন্তু আপনাকে কল করে না, কিন্তু আপনি তখন কি করছেন? ফোনটা কেটে যাওয়ার পরে এই শর্ট টেম্পারমেন্ট কি করে, তখন আপনি তাকে ব্যাক টু ব্যাক কল করেন। সে কল করুক না করুক সেটা আপনি দেখবেন না, যে আমি একটু ওয়েট করি দেখি ও কল করছে কি না করছে, আপনি সেটা দেখবেন না। আপনার তখন মাথার মধ্যে এই শর্ট টেম্পারমেন্টটা কি করে, সে তার কারণে, ওই শর্ট টেম্পারমেন্টের কারণে আপনি তাকে ব্যাক টু ব্যাক কল করেন। আপনার শর্ট টেম্পারমেন্ট এটাই করে। কাউকে ধরুন আপনি কল করছেন, সে কল ধরলো না, আপনি তখন কি করছেন? আবার কল করছেন। গার্লফ্রেন্ডকে কল করছেন, ধরলো না, তখন আপনি কল করা বন্ধ করবেন না। আপনি একবার ধরেন তো কি হয়েছে, তাকে ব্যাক টু ব্যাক কল করতেই থাকেন। আপনার এই শর্ট টেম্পারমেন্ট তখন রিফ্লেক্টস হয়। যদি আপনি এটা বুঝতে না পারেন যে আমি এটা কি করছি, আপনি বুঝতেই পারছেন না, আর আপনি যদি এটা করতেই থাকেন, তাহলে মনে রাখবেন এর রেজাল্ট, এর পরিণতি কিন্তু খুবই ভয়ঙ্কর হবে, খুবই খারাপ হবে। আর এর ফলে সামনের মানুষটির মধ্যে অহংকার বেড়ে যাবে, ইগো বেড়ে যাবে, ভীষণ পরিমাণে ভাউ খাবে। তো আপনার এই শর্ট টেম্পারমেন্ট থেকে আপনাকে বাঁচতে হবে। বেশিরভাগ রিলেশনগুলো এই কারণের জন্যই ভেঙে যায়। আপনি তার মধ্যে এত পরিমাণে ইগো বাড়ান এই সবের কারণে, এই শর্ট টেম্পারমেন্টের কারণে। কারণ সে যদি একবার না কল ধরে, আপনি তাকে কল করতেই থাকবেন। কোনো কারণে আপনাদের মধ্যে গণ্ডগোল হলো, ঝগড়া হলো, তো তখন আপনি তাকে ফোন করলেন, একবার না ধরলে বারবার করতে থাকেন, কিংবা কলটা কোনো কারণে কথা বলতে বলতে কেটে গেল, তখন আপনি তাকে কল করতেই থাকেন। তো এইটা থেকে আপনাকে বাঁচতে হবে। তো এটা থেকে আপনি কিভাবে বাঁচবেন? এটা থেকে বাঁচার জন্যে আপনাকে কি করতে হবে? আপনাকে আপনার সেলফ কন্ট্রোল পাওয়ারকে ডেভেলপ করতে হবে। আপনাকে সব সময় এটা মনে করতে হবে, সব সময় আপনাকে সজাগ থাকতে হবে। বেশিরভাগ রিলেশনগুলো এই প্রবলেমটায়, এই শর্ট টেম্পারমেন্টের কারণে নিজের ভ্যালুটাকে একদম ডাউন করে দেয়।
কিভাবে নিজের ভ্যালু ডাউন করে? ওই যে আমি বললাম, কোনো কাজ যেটা ওর করা উচিত, যে কাজটা আপনি বুঝতে পারছেন যে ভুলটা ওর হয়েছে, কিন্তু আপনি কি করছেন? আপনি সেই ভুলটাকে নিজের উপরে চাপিয়ে দিয়ে বলছেন যে সরি, ভুল হয়ে গেছে। কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি তার ভুল, কিন্তু আপনি রিলেশনটাকে ঠিক রাখার জন্যে আপনি নিজের দোষ না করেও নিজের মধ্যে চাপিয়ে নিচ্ছেন, নিজে বলছেন যে না, আমি ভুল করেছি, ঠিক আছে, আর এরকম করো না, এরকম হবে না, রিলেশনটা আবার ঠিক করে দিচ্ছেন। এই কারণের জন্যে কিন্তু আপনার সামনের মানুষটার মধ্যে অনেক পরিমাণে ইগো বেড়ে যায়, আর সে আপনাকে তখন আর গুরুত্ব দেয় না, আর এর ফলে আপনার নিজের ভ্যালু একদম পুরোপুরি ডাউন করে দেন, তার কাছে একদম কমে যায় বা নষ্ট করে দেন। আর রিলেশনশিপ তো খারাপ হতেই থাকে, আর রিলেশনশিপগুলো খারাপ হয়, বেশিরভাগ রিলেশনশিপ খারাপ হয় এই কারণের জন্য। তাই সব সময় এটা আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার সেলফ পাওয়ার, সেলফ কন্ট্রোল পাওয়ারকে ডেভেলপ করতে হবে, সব সময় নত হবেন না। তো আমি আপনাকে সাজেস্ট করব, আপনি শর্ট টেম্পারমেন্ট নেচারকে গুড বাই করুন। বাট এই শর্ট টেম্পারমেন্ট নেচারকে গুড বাই করাটা কিন্তু অতটা সহজ নয়, খুবই কঠিন। এটা বন্ধ করা খুবই ধৈর্য লাগবে। যদি আপনি এর থেকে বাঁচতে চান, এটাকে থামাতে চান, ভীষণ ধৈর্য লাগবে। আপনি তার সঙ্গে কথা বলতে বলতে কলটা কেটে গেল, তখন আপনি সঙ্গে সঙ্গে ফোন করবেন, কিন্তু সবসময় আপনার মধ্যে এই জিনিসটা রাখতে হবে, মনে রাখতে হবে যে না, আমি কল করব না। এই টেম্পারমেন্টটাকে আপনাকে চেঞ্জ করতে হবে, খুবই ধৈর্য লাগবে। তো আপনি যদি এটা থামানোর চেষ্টা করেন, ডেফিনেটলি আপনি এটা থামাতে পারবেন। টেকনিক হয়তো আলাদা হতে পারে, কিন্তু এটা বন্ধ করতে হবে, যে কোনো উপায়ে আপনাকে এর থেকে বেরিয়ে আসতে হবে। তারপর এটা থামানোর পর যদি আপনি এটা থেকে একবার বের হতে পারেন, তাহলে যে রেজাল্ট আপনি পাবেন, সেই রেজাল্টে আপনি একদম শকিং হয়ে যাবেন। তো আপনাকে শর্ট টেম্পারমেন্টটা থেকে বাঁচতে হবে। এই শর্ট টেম্পারমেন্ট আপনাকে বন্ধ করতে হবে, থামাতে হবে, যা আপনার একটা কমন নেচার। প্যানিক কনক্লিউশন আপনার ইন্টারনাল সিস্টেম ক্রিয়েট করে এই শর্ট টেম্পারমেন্ট। এটাকে কিভাবে থামাতে হবে? এটাকে আপনাকেই থামাতে হবে, থামাতে আপনাকেই হবে। তাহলে রিলেশনে কোনো দিনও প্রবলেম হবে না, রিলেশন ভাঙবে না। আপনাকে অবশ্যই এই শর্ট টেম্পারমেন্ট থেকে বের হতে হবে। আশা করি এই ভুলটা আপনি বুঝতে পেরেছেন, আর আমি বোঝাতে পেরেছি যে আপনি কি ভুলটা করছেন, কিভাবে বের হতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।